তাদের মানে ব্যাক কমেন্ট থেকে শুরু করে যত ধরনের নোংরামি কথাবার্তা সবকিছু বলা হচ্ছে। এর সমাধানের আমাদের বর্তমান সরকার এবং এর আগের সরকারেরও কোনো পদক্ষেপ আমরা এখনো দেখিনি। তো কিন্তু দিন দিন বাংলাদেশের অবস্থা এমনই হচ্ছে, দিনের মানে গড় দেখা যাচ্ছে 6 থেকে 7টার বেশি রেপ বাংলাদেশের মতো দেশে হচ্ছে, এবং অনেক রেপই হচ্ছে যারা মা বোনরা মানে মামলার করতে আসছে না বাংলাদেশে। তো এর সমাধান খুবই তাড়াতাড়ি সরকারের নিতে হবে, কারণ প্রতিটা আমাদের ঘর যার ঘরেও তার মা বোন আছে। তো এই সকলকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদেরই। তো এখন এক এক করে সবাই করতে বেড়ে আসতে হবে, যেহেতু সরকার কোনো পদক্ষেপে বর্তমানে আসছে না। খুব দ্রুত সঙ্গে আমরা সবাই ছাত্র সমাজ, যুব সমাজ যারা আছি সবাই সরকারকে আমরা আহ্বান দিতে চাই যে তাড়াতাড়ি সরকার যেন এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এর বিরুদ্ধে যদি তাদের সরকার পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের পদক্ষেপ আমাদের নিতে হবে। আমাদের ভাই বোনদেরকে আমাদেরকে সেফটি রাখতে হবে। আমার বোন মরল কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দাও। আমার ভাই মরল কেন? ঘুরিয়ে দাও, জানিয়ে দাও, ঘুরিয়ে দাও। দর্শকদের আস্তানা। আমার মা মরল কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দাও। আমার মা মরল। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে প্রতিদিন আমাদের যে মা বোনরা ধর্ষকের শিকার হচ্ছে, এবং বিগত 48 ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গায় আপনার 17-এর অধিক ধর্ষণ হয়েছে। তার প্রমাণ আমাদের স্বরূপ আছে, কিন্তু তার যে কোনো বিচার হচ্ছে না, এবং প্রশাসন তা জেনেও আজকে চুপ করে আছে কেন? আমাদের কি মা বোনরা কি সুরক্ষা নয়? প্রতিনিয়ত আমরা শুনতে পারি যে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু এই নারী পুরুষ সমান অধিকার কতটুকু? আমরা শুধু যে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে গেলে হবে নারীরা? আমাদের আপনার যে খেলাধুলা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আমাদের তো দর্শকের শিকার হচ্ছে, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তার বিচার কই? আজ একটি সরকার বদলে অন্য একটি সরকার বসেছে, কিন্তু তার কোনো সুষ্ঠু বিচার আমরা এখনো পাইনি। প্রতিনিয়ত যে দর্শক হচ্ছে, দর্শকের প্রমাণ আছে, কিন্তু তার কোনো বিচার নেই। এত যে মা বোন মারা যাচ্ছে, তাদের কি হবে? তাদের পরিণতিটা কী হবে? একটা আজ যে নববধূর দর্শক হলো, রিক্সা থেকে নেমে তার যে সংসার, এই সংসারটা কে দেখবে? তার বাচ্চা আছে, বাচ্চার কে দেখবে? আজকে আমরা আপনার ইউনিট সরকারের কাছে এবং বর্তমান সরকারের কাছে একটাই দাবি রয়েছে যে আমাদের এই সময়টাকে একটু এগিয়ে নিয়ে এসে আমাদের যে অপরাধ হচ্ছে, অপরাধটাকে দমন করা হোক। আমরা আজ এসেছি যে দর্শক হচ্ছে, তাদের যারা ধর্ষণকারী তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হোক, তাদের যথাযথ শাসন হোক।